নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভোরবেলা উঠে ভাতটা বসিয়ে দিয়ে চারিদিকে ঘরটা মুছে নিচ্ছি। আর বাইরে দেখো, এই যে এখন একটু সকাল সকাল সবে হচ্ছে। আর ভোরবেলা ওঠার মজাটাই আলাদা, তাই না? কত কাজ হয়ে যায় সকালে সূর্য উদয়ের আগে। আর এখন ঘড়িতেই 5টা 10 বাজে। আর এদিকে দেখো ভাতও হচ্ছে, ফুট ধরা শুরু হয়ে গেছে। এদিকে মিক্সড একটা সবজি করছি, যেটা কিনা ওই ঝিঙে, কুমড়ো, আলু, পেঁপে এইসব দিয়ে। আর এদিকে উচ্ছে আলু ভাজবো, এখানে কেটে রেখে দিয়েছি। আর একটু মটরও বের করে রেখেছি, মটর আলুর ঘুগনি করব। তো এদিকে সোনাই উঠে পড়েছে, উঠে ওর স্নান হয়ে গেছে, গান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া, ড্রেস আপ সব কিছু হয়ে গেছে। শুধু এই যে শুটে পরে নিচ্ছে। আর হাজব্যান্ড আজকে ওকে হেল্প করে দিচ্ছে একটু, নাহলে আমি পরিয়ে দিই আজকে। আর কি হাজব্যান্ড বললো চল আমি পরিয়ে দিই। আমার একটু ওদিকে কি করছিলাম আমি, সেই জন্য সোনার ব্যাগটা নিয়ে নিচে চলে এসেছি। নিচে একটু এগিয়ে দিয়ে সোনাই ওই যে সাইকেলে উঠে গেলে তারপরে আমি ঘরে চলে আসি। আর ভোরবেলা থেকে উঠে করলে কাজগুলো কী বলতো, বেশ ভালোভাবেই করা যায়। অনেক কিছু কাজও করা হয়ে যায় সকাল সকাল। আর এদিকে মানে বেশ ঠান্ডা মাথায় এরপরের সময়গুলো সব কিছু কাজও গুছিয়ে করে নিতে পারি। ওদিকে এগিয়ে দিয়ে আমি এই যে চলে আসছি। আর সংসারে বিশেষ করে ভোরবেলা ওঠা ভীষণই জরুরি। সংসারে ভোরবেলা উঠে ছড়া ঝাঁট দেওয়া বলো বা সংসারের বাসি কাজগুলো সেরে নেওয়া ভোরবেলায় মানে বেশ ভালো লাগে, মনটা বেশ শান্তি লাগে আর কি। উপরে চলে এলাম, এসে আর এই যে ভিজে আগের দিনের ভিজে একটু স্যাঁতস্যাঁতে আছে জামা কাপড়গুলো, যেগুলো এই সিঁড়ি ঘরে দেওয়া থাকে চিলে কোঠায় আর কি, এগুলো এখন ছাদে দিয়ে দেবো, কারণ বেশ ভালোই রোদ আছে। তো এগুলো দিয়ে তারপরে অন্য কাজে হাত দেবো আর কি। অন্য কাজ বলতে ঘরটা তো মোছাই হয়ে গেছে দেখেছো। এবার একটু যে বাসন কোসনগুলো আছে ওগুলো মাজবো, ধোবো, ধুয়ে তারপরে স্নানটা করব। আর বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলছি, একটা অনুরোধ রাখছি তোমাদের কাছে, যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। আর ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, তারা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো। আর যারা পুরাতন বন্ধু আমার সাথে আছো, আমার ভিডিওটা দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করে নিয়ে যাওয়ার জন্য। আর ছাদে এসেছি, আর কদিন বৃষ্টি হচ্ছে তো ছাদটা দেখো মাঝে মাঝে ঝাঁটও দিয়ে রেখেছি, কিন্তু তবুও আর কি ওই স্যাঁতস্যাঁতে মতো। আর আকাশের রোদটা যেন মনে হচ্ছে ঠিক পুজোর আগে আগে রোদ, জানো তো। আর মাঝে মাঝে তো টুকটাক রোদে দিয়ে রাখছি হালকা হালকা করে আর কি। আর পুজো তো এসে যাচ্ছে, আর একসাথে তখন অনেকটাই চাপ পড়বে আর কি। ওই পূজার আগে বলে জামা কাপড় রোদে দিতে হয় না, তো আমি এখন থেকেই টুকটাক কার্টুনের জামা কাপড়গুলো রোদে দিয়েছি। এবার ভালোগুলো যেগুলো আলমারিতে আছে ওগুলো 2-1 দিন করে করে আস্তে আস্তে অল্প করে করে রোদে দিয়ে দিয়ে রাখবো, একটা করে তাক, জানো তো। আর একটু আগে থেকে কাজবাজগুলো ছোটোখাটো করে গুছিয়ে রাখলে না বেশ ভালো লাগে, একসাথে অনেকটা কাজের প্রেশারও পড়ে না। হাজব্যান্ডেরগুলো এই যে সব কিছু মিলে দিচ্ছি। আর সুন্দর রোদ উঠেছে, হাওয়া বাতাসে একটু মানে ঘন্টাখানেক রাখলেই না শুকিয়ে যাবে, তবে ভীষণ খেয়াল রাখতে হয় আর কি। কেন বলো তো, মাঝে মাঝে না ঝমঝমি এরকম রোদ উঠেছে ঠিকই, মাঝে মাঝে কখন যে ঝুপঝুপ করে বৃষ্টি চলে আসছে তার নেই ঠিক। তো সেই জন্যই আর কি দিয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে সবসময় খেয়াল রাখতে হচ্ছে যে যখন তখন বৃষ্টি না চলে আসে, জামা কাপড়গুলো না ভিজে যায় আর কি। এইটুকু শিখেছি কাজবাজ করতে করতে, এবং যত সংসারে থেকেছি ততই শিখেছি যে হচ্ছে, হ্যাঁ, মানে কি বলতো, সময় থাকতে থাকতে যে কোনো কাজ করে নেওয়া ভালো। পরে করবে বলে ফেলে রাখা অভ্যাসটা ভীষণই ব্যাড হ্যাবিট ওটা। আর যেটা হচ্ছে পরে আমাদের অনেক কার্যক্ষেত্রে অনেক বিপাকে ফেলে দেয়। ছোটোখাটো ভুল যেগুলো থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়, এবং সেই ভুল থেকে শিক্ষা নেওয়াই তো হলো জীবন, তাই না বলো? জীবনে চলার পথে তো কত কিছু ভুলভ্রান্তি হয়। আর আমার অনেক সময় হয়, জানো তো, হয়তো একটু পরে করব বলে দরকারি কাজটা একটু পরে করবো বলে ফেলে রাখলাম, পরে দেখবো ওই কাজটার জন্য এত মানে আমাকে প্রবলেমে পড়তে হয়েছে যে তার নেই ঠিকানা। অনেক সময় এরকমও হয়েছে যে হয়তো হাতের কাজটা রেখে ভাবলাম যে অন্য ওই কাজটা করে নিই এখন, যেটা অপ্রয়োজনীয় পরে করলেই হতো, সেটা আগে প্রাধান্য দিতে গিয়ে দেখেছি যে আসল কাজটাই আমার হলো না। তখন হচ্ছে এমন একটা কাজ এসে গেল যে যখন সেই কাজটা না করেই দরকারি কাজটা না করেই আমাকে বেরিয়ে যেতে হচ্ছে আর কি। তো দেখো সব কিছু মেলাও হয়ে গেছে, আর সুন্দর করে ক্লিপ আটকে দিয়েছি। ক্লিপ না আটকে রাখলে তো একদমই হয় না। আর মানে জামাকাপড়গুলো একধারে জড়ো হয়ে যায় আর শুকায় না আর কি। আর সুন্দর করে দেখো আকাশটাও দেখিয়ে দিলাম, কি ভালো লাগছে। ছাদ থেকে না যেতে ইচ্ছা হয় না। আর সকালের রোদটা তো বেশ মিষ্টি মিষ্টি লাগে, গায়েও বেশ সুন্দর লাগে। আর আজকে যেহেতু মটর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে, একটু ঘুগনি মতো করে নিয়েছিলাম, ওইটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম, জানো তো। ভীষণ খিদেও পেয়ে গেছে আজকে। আর মানে দেরি করিনি, সকাল সকালে আজকে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর হচ্ছে মাঝে মাঝে এই যে ঘুগনি মুড়ি করি, মাঝে মাঝে হচ্ছে ওই মুগ কড়াই সেদ্ধ আলু দিয়ে করি, রুটি দিয়ে হাজব্যান্ডকে দিয়ে হাজব্যান্ডকে আজকে দিয়েছি এই ঘুগনি আর রুটি। আর কোনো দিন মুগ কড়াই সেদ্ধ দিয়ে এরকম আর কি। আর এখানটা দেখো খাওয়া দাওয়া করে আর চলে এলাম কিচেনের এই স্ল্যাবটা ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু সকালে এখানে রুটি করা হয় তো
তাড়াহুড়ো করে প্রচুর আটার গুঁড়ো টুড়োও পড়ে, সেই জন্য কিচেনটা পুরো ক্লিন করে নিচ্ছে। আর এই যে এইগুলো দেখো কৌটো কাটাগুলো হালকা করে একটু শুকনো কাপড় দিয়ে মুছে টুছে নিচ্ছি আর কি। আর তো মুছে নিলে কি বলতো, বেশ এই গায়ে যে ধুলো টুলোগুলো পড়ে না, ওগুলো বেশ পরিষ্কার হয়ে যায়। আর তাকে অনেক এই কৌটো কাটা আছে আর কি, সেগুলো একটু গোছগাছ করে নিলাম, একটু মুছে নিলাম। আর এই কটা গার্ডার ছিল, এই গার্ডারগুলো হচ্ছে তুলে রাখলাম। ছোটোখাটো জিনিসগুলো এক এক সময় এত প্রয়োজনে লাগে না যে কি বলবো। আর এদিকে দেখো এখানে অনেক থালা বাসন এখানে জমা হয়েছে আর কি, সকালে রান্না বান্না বলো, টিফিন খাওয়া, চায়ের বাসন। আর তো সেগুলো মেজে ধুয়ে তারপরে স্নান করে নিয়েছি, নিয়ে একেবারে পূজা করবো বলে চলে এলাম। আর দেখো এই যে ধুনো দিয়ে দিয়েছি, আর ধুনোর জ্বালা মানেই দেখবে বেশ পজিটিভ এনার্জি চলে আসে আমার ঘরের মধ্যে, কোনো নেগেটিভিটির মানে একদম দেখাই পাওয়া যায় না। তো এই জন্য একটু ধুনো টুনো দিয়ে দিলাম। আর সোনাই যখন ঘরে থাকে না, আমি দিই না ধুনা, কারণ সোনাইয়ের একটু ধুনাতে অ্যালার্জি হয় আর কি, ধোঁয়াটাও খুব একটা নিতে পারে না। আর তো সেই জন্য প্রত্যেকটা ঘরে সুন্দর করে ধুনো দিয়ে দিলাম, নিচে বলো ছাদে সমস্ত জায়গায় ধুনা টুনা দিয়ে আর চলে এলাম। দেখো ভগবানের কি সুন্দর করে আমাদের গাছেরই সমস্ত ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো দেখো এখানে পূজা অর্চনাও হয়ে গেছে, এবার রেডি হয়ে সোনাইকে আনতে যাব। তো তারপরে গিয়েছিলাম আর চলেও এসেছি, জানো তো ওগুলো আর ভিডিও করি না, কারণ রাস্তাঘাটে তো, আর আমাদের এখানে রাস্তা ঢালাই হচ্ছে, অনেকটা ঘুরে যেতে হয়, আর একটু হুটোপাটি করেই যায়। উচ্ছে আলু ভাজা করেছি, আর এখানে চিকেন করেছি। সোনাই একা হাতেই খেয়ে নিচ্ছে, যেহেতু স্নান করিয়ে ওকে নিয়ে যাই তো স্কুলে, যার জন্য ফিরে এসে একটু নুন চিনি জল খেয়েই ও হচ্ছে খাওয়ারটা খেয়ে নেয় দুপুরেরটা। আর এখানে দেখো ভগবানের দ্বিতীয়বারের যে পূজা, সেটা কমপ্লিট করলাম, করে এবার আমি খাওয়া দাওয়া করবো আর কি। সকালে একবার পুজো হয়েছিল যাওয়ার আগে। তো এখন এই যে সোনাইকে একটু ফল কেটে দিলাম। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনাইয়ের ফল খাওয়াটা হয়ে গেলে আমরা দুজনে একটু ভালো করে রেস্ট নেব। সকাল থেকে অনেক কাজকর্মই হয়েছে, মাঝের দিকে আর কি তোমাদের সাথে সেরকম করে শেয়ার করতে পারিনি। ভিডিওটা এডিট করে দেখলাম টাইমটা অনেকটা হয়ে গেছে না, তো আপনি রেস্ট নিয়েছিলাম, সন্ধ্যাবেলায় গোপালকে শয়নে দিলাম, আর এখানেই ভিডিওটা এন্ড করলাম।